মুরাদ হাসান প্রসঙ্গে মুখ খুললেন মাহি। দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী ও সন্তানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি ভিডিও শেয়ার করলেও নতুন সিনেমা বা অভিনয় নিয়ে খুব একটা আলোচনায় নেই তিনি। তবে সম্প্রতি আলোচিত ও বিতর্কিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে নিয়ে দেওয়া এক ভিডিও বার্তার কারণে আবার আলোচনায় এই ঢালিউড তারকা মাহিয়া মাহি তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে মুরাদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, অসভ্য মুরাদ ও বিহারীদের গাত্রদাহ। সবাইকে একবার শোনার অনুরোধ জানাচ্ছি। এটা একটা নায়িকা না, একজন মায়ের অনুরোধ। ভিডিওতে মাহি বলেন, একটি পুরনো অডিও ক্লিপকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে, কিন্তু পুরো ঘটনা না বুঝে অনেকেই তাকে দোষারোপ করছেন। তার দাবি, অডিওতেই স্পষ্ট শোনা যায় যে ডক্টর মুরাদ হাসান বলছেন, ও তো আমার ফোন ধরবে না। মাহি সবার উদ্দেশ্যে বলেন, আপনারা কি এতটুকুও বোঝেন না? অডিওতে তো স্পষ্ট শোনা যাচ্ছে উনি আমার কথা বলছেন যে আমি ওনার ফোন ধরবো না, তার মানে আমি তার ফোন ধরতাম না। আমাকে তিনি তার ফোনে রিচ করতে পারতেন না বলেই অন্য একজনের ফোন ব্যবহার করে কথা বলেছেন। আমি তো তাকে ব্লক করে রেখেছিলাম। মাহি তার ভিডিওতে বলেন, অডিওতে উনি আরও বলেছেন, র্যাব পাঠাবো, পুলিশ পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিজিএফআই পাঠাবো। যদি তার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকতো তাহলে কি এসব বলতেন? আমি তাকে এতটাই এড়িয়ে চলতাম যে আমাকে ধরতে এসবের ভয় দেখাতে হয়েছে। মাহি বলেন, অনেকে বলছেন উনি গালিগালাজ করলেও আমি হেসে কথা বলেছি। আমি কি করতাম? আমি যদি গালিগালাজ করতাম, পরে আমার কোনো ক্ষতি হলে তার দায়িত্ব কে নিত? ভিডিও বার্তার শেষ দিকে মাহি দাবি করেন, তিনি একা নন, দেশের মিডিয়া অঙ্গনের আরও অনেক নারীও মুরাদ হাসানের আচরণের কারণে বিব্রত বা হয়রানির শিকার হয়েছেন। তার মতে, চলচ্চিত্র শিল্পী, সংবাদ উপস্থাপক ও সঙ্গীত শিল্পী সহ বিভিন্ন অঙ্গনের অনেক নারী একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। আমি তারপরে যতটুকু শুনেছি, খবর পেয়েছি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, নিউজ প্রেজেন্টার যারা আছেন, সিঙ্গার আছেন, এমন অনেকে আছেন, অসংখ্য নারীরা তাকে দ্বারা বুলিং হয়েছে। মেজাবিন, তটিনী ও ইরফানের আহ্বান বন্যার্তদের পাশে দাঁড়ানোর। টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ একাধিক জেলার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এমন দুর্ভোগে শুধু সাধারণ মানুষই নন, ব্যথিত হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি সবাইকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন তারা। রোববার 12 জুলাই দুপুর 12:30টায় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার ফেসবুক বার্তায় লিখেছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য আন্তরিক দোয়া রইল। এই কঠিন সময়ে যারা নিজেদের প্রিয়জন, ঘরবাড়ি বা জীবিকার ক্ষতির মুখোমুখি হয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন। উদ্ধার ও ত্রাণ কাজে নিয়োজিত ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে মেহজাবিন আরও লেখেন, আসুন আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আশা করি খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এবং সবাই নিরাপদে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন। চট্টগ্রামের সন্তান অভিনেতা ইরফান সাজ্জাদ ও নিজেদের জেলার ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আবেগঘন এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার চট্টগ্রাম ভালো নেই। বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবন ভালো নেই। অথচ মেজর কোনো নিউজ নেই, কোনো আওয়াজ নাই। মানুষগুলো নীরবে মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, কবর থেকে লাশ ভেসে যাচ্ছে। কুমিল্লা, নোয়াখালী, ফেনীর বন্যার সময় এই চট্টগ্রামের মানুষজন যার যা কিছু ছিল তা নিয়ে উদ্ধার করতে গিয়েছিল। আজকে এই বন্যা পীড়িত মানুষগুলোকে উদ্ধারে মানুষের তেমন কোনো সাড়া শব্দ নেই, কোনো আওয়াজ নেই। আল্লাহ আপনি রহম করেন। এদিকে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও বন্যা কবলিত মানুষের দুর্দশায় ব্যথিত। তিনি ফেসবুকে লিখেছেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জ, দেশের 60টির বেশি জেলা এখন পানির নিচে। হাজারো ঘর বাড়ি তলিয়ে গেছে। মানুষ ছাদে, আশ্রয়কেন্দ্রে না খেয়ে দিন কাটাচ্ছে। আমরা যারা ভালো আছি তাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এক প্যাকেট শুকনো খাবার, এক বোতল পানি অনেক বড় সাহায্য হতে পারে। ভালো আশ্রয়স্থলে স্থান নিন এবং অন্যকে যতটুকু সম্ভব সাহায্য করুন। আল্লাহ বন্যা দুর্গত সবাইকে হেফাজত করুন, আমিন। 2024 সালের ভয়াবহ বন্যার সময় দেশের শোবিজ ও সংস্কৃতি অঙ্গনের শিল্পীরা সম্মিলিতভাবে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। তবে চলমান এই দুর্যোগ এখন পর্যন্ত সেই ধরনের বড় কোনো সমন্বিত উদ্যোগের খবর সামনে আসেনি। সঙ্গীত শিল্পী ইবরার টিপুকে একদমই চেনা যাচ্ছে না। কি হয়েছে সঙ্গীত শিল্পীর? হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও, সেখানে আগের চেনা ইবরার টিপুকে যেন খুঁজেই পাচ্ছিলেন না কেউ।
ওজন কমে যাওয়া, বদলে যাওয়া চেহারা দেখে মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্ত অনুরাগীদের মধ্যে। কি হয়েছে প্রিয় এই সঙ্গীত শিল্পীর? প্রশ্নে ভরে যায় মন্তব্যের ঘর, ফোন যায় পরিচিত জনদের কাছেও। অবশেষে সব কৌতূহল ও উদ্বেগের জবাব দিলেন তার স্ত্রী, সঙ্গীতশিল্পী বিন্দুকণা। ইবরা টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বিন্দুকণা জানান, প্রায় 2 বছর আগে টিপুর কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। এরপর তাকে একটি বড় অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়। দীর্ঘ চিকিৎসার সেই কঠিন সময় এখন অনেকটাই পেছনে। ধীরে ধীরে সুস্থতার পথেই এগিয়ে চলছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও দেখে অনেকেই উদ্বিগ্ন হয়েছেন, ফোন করেছেন, খোঁজ নিয়েছেন, কিন্তু এই মুহূর্তে সবার সঙ্গে কথা বলার মতো অবস্থায় সে নেই। আর একটু সুস্থ হলে নিজেই সবার সঙ্গে সে বাংলাদেশ নাও চীনে গানটি আজও দেশের অন্যতম আলোচিত ক্রীড়া সঙ্গীত হিসেবে বিবেচিত হয়।